ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। মিরপুরে সিরিজের শেষ টেস্টে তৃতীয় দিন শেষে 367 রানে এগিয়ে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 265 রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। তবে আইরিশরা ফলো অনে পড়লেও আবারও ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এক উইকেটে 156 রান নিয়ে দিন শেষ করেছে টাইগাররা। 98 রানে 5 উইকেট নিয়ে দিন শুরু করে আয়ারল্যান্ড। ফলো অনের আশঙ্কা মাথায় নিয়ে তৃতীয় দিনের শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চাপ তৈরি করেন লরকান টাকার আর স্টিফেন দোহেনি। দুজনে মিলে গড়েন 81 রানের জুটি। একই ওভারে 46 রান করা দোহেনি আর অ্যান্ডি ম্যাকব্রাইনকে আউট করেন তাইজুল ইসলাম। তখনও অবিচল আইরিশ উইকেট কিপার জর্ডান নেইলকে নিয়ে টাকার এরপর গড়েন 74 রানের জুটি। যখন মনে হচ্ছিল ফলোয়ান এড়ানো আয়ারল্যান্ডের জন্য সময়ের ব্যাপার, তখনই আবার ছন্দপতন। শেষ 3 উইকেট হারায় 16 রানে আইরিশরা অল আউট 265-তে বাংলাদেশের থেকে 211 রানে পিছিয়ে। বাংলাদেশের হয়ে 76 রান খরচ করে সর্বোচ্চ 4 উইকেট নেন তাইজুল ইসলাম। এরই মাধ্যমে সাকিবের সাথে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী এখন তাইজুল। 2টা করে উইকেট নেন খালেদ ও মুরাদ। আয়ারল্যান্ডের হয়ে 75 রানে নট আউট ছিলেন টাকার। সুযোগ থাকলেও আয়ারল্যান্ডকে ফলো অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। 2 ওপেনারই 50 তুলে নেন, গড়েন 100 রানের জুটি। 60 রান করে মাহমুদুল হাসান জয় আউট হলে ভাঙে দুজনের 119 রানের জোট। দিনের বাকি সময় মুমিনুল হককে নিয়ে পার করেন সাদমান ইসলাম। 69 রানে অপরাজিত সাদমান, মুমিনুল অপরাজিত 19 রানে। বাংলাদেশের লিড 367-র। সারা দেশে ঘটে যাওয়া ভূমিকম্পের প্রভাব পড়েছিল এই ম্যাচেও। আয়ারল্যান্ড ইনিংসের 56তম ওভারের খেলা চলাকালীন অনুভূত হয় এই ভূমিকম্প। ফলে 3 মিনিট খেলা বন্ধ থাকে। টেস্ট খেলতে থাকা ক্রিকেটারদের ফ্যামিলি মেম্বারদের খবরও নিয়েছে বিসিবি। জানা গেছে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী এখন তাইজুল ইসলাম। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে 4 উইকেট নিয়ে সাকিব আল হাসানের সমান 246টা উইকেট তাইজুলের। দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বললেন, বারবার তাকে আন্ডাররেটেড বলা তার জন্য বিব্রতকর। ছবিটা প্রতীকী। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়ও তাইজুল ইসলাম আরেকজনের সঙ্গী। সেই প্রত্যন্ত নাটোর থেকে উঠে এসে জাতীয় দলে খেলা, বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী হওয়া। চ্যালেঞ্জিং এই জার্নিতে কখনো কি তাইজুলের মনে হয়েছে একসময় তিনিও হবেন বাংলাদেশের 1 নম্বর? না, আমাকে যদি আল্লাহ 700টা দেয় আমি 700টাই নিতেই রাজি আছি। এটা বলাটা ডিফিকাল্ট যে হচ্ছে যে আমি হাইস্ট উইকেট হব কি হব না, বাট যে সময়টা দেখা যাচ্ছে যে আমার একটা ধারাবাহিকতা আসছে বা একটা এক্সপিরিয়েন্স আসছে, বাট আমার নিজের মধ্যেও একটা কনফিডেন্স আসছে যে না, আমি হয়তো বা বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক দিন একটা সুযোগের মধ্যে রাখবে। তো ওই সময়টা আসলে এমনটা আসছে যে না, আমি হচ্ছে যে একটা সময় হয়তো বা অনেকগুলো উইকেটের মানে মালিক হইতে পারবো আর কি, ইনশাল্লাহ। অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার আর্থার মরিস একবার বলেছিলেন যে মানুষ নাকি তাকে জিজ্ঞাসা করে ডন ব্র্যাডম্যানের শেষ টেস্ট তিনি খেলেছিলেন কিনা। তিনি মানুষকে বলেন, হ্যাঁ আমি খেলেছিলাম, ওই ম্যাচে আমি 196 করেছিলাম। এই ঘটনাটা প্রতীকী। যেভাবে আর্থার মরিস ডন ব্র্যাডম্যানের ছায়া হয়েছিলেন, তাইজুল ইসলাম যেন এই ম্যাচে মুশফিকুর রহিমের ছায়া। মুশফিক 100তম টেস্ট খেলছেন, মুশফিক এই টেস্টে সেঞ্চুরি করেছেন। এই একই টেস্টে তাইজুল পৌঁছেছেন বাংলাদেশের এক অনন্য উচ্চতায়। এই গল্পের মতোই ক্যারিয়ার জুড়ে তাইজুল সাকিব আল হাসানের ছায়া। ক্যারিয়ারের 10-11টা বছর পার করে এসে এই ব্যাপারগুলো তাইজুলকে অনেক বেশি বিব্রত করে। আমি সাকিব ভাইকে কি দিতে পেরেছি এটা মানে কোনো মুখ্য বিষয় না, বাট সাকিব ভাই যতদিন ছিল বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছে আমাদেরকে। উনি সবসময় সাজেশনও দিতে এবং আমাদেরকে ওনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারছে আমাদের সাথে ডিসকাস করছে যে আমরা আসলে কিভাবে আগাইতে পারি। না, এখানে আসলে জবাব দেওয়ার মতন কিছু নাই। এখানে আন্ডাররেটেড আসলে এই কথাটা আমি যখন মিডিয়াতে প্রেসে আসি, এই কথাটা বারবার আসে। আমার কাছে মনে হয় এরকম ধরনের কথা বারবার না আসাটাই ভালো। বাংলাদেশ বরাবরই নামি দামি স্পিন কোচ পেয়েছে।
শাকলাইন মুশতাক, মুশতাক আহমেদ, ড্যানিয়েল ভেক্টরি কিংবা রাঙ্গানা হেরাত সবাই বড় ভূমিকা রেখেছেন তাইজুল ইসলামদের এই বড় পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে। তাইজুল সবাইকে ধন্যবাদ যেমন দিয়েছেন, বিশেষ করে ধন্যবাদ দিয়েছেন তার লোকাল কোচ, তার নিজের কোচ সোহেল ইসলামকে। বাংলাদেশ টাইগার্স হেড কোচের কারণেই তাইজুলের পথটা অনেকখানি সহজ হয়েছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। দেশজুড়ে তীব্র ভূমিকম্প প্রভাব ফেলেছে বাংলাদেশ আয়ারল্যান্ড মিরপুর টেস্টেও। মিনিট তিনেক বন্ধ ছিল ম্যাচ। ক্রিকেটাররা শুরুতে বুঝে উঠতে পারেননি যে ভূমিকম্প হচ্ছে। পাশাপাশি ধারাভাষ্যকাররাও ছিলেন আতঙ্কিত। কমেন্ট্রি বক্স ভেঙে পড়ার আশঙ্কায় ছিলেন ধারাভাষ্যকার সমন্বয় ঘোষ। ধারাভাষ্য দিতে দিতেই তিনি আশ্রয় খুঁজেছিলেন কমেন্ট্রি বক্সের টেবিলের নিচে। স্টাম্প মাইকে বেজে চলা নাজমুল হোসেন শান্তর কথা আর খালেদ আহমেদের এই ছবিতেই পরিষ্কার ভূমিকম্পের তীব্রতা তাদেরকেও কতখানি ছুঁয়ে গেছে। মুশফিকুর রহিম সেই অবস্থায় বার্তা পাঠিয়েছেন তার পরিবারের খোঁজ যেন নেওয়া হয়। মাঠের পরিস্থিতি তখন কতখানি কঠিন ছিল প্রথমে বুঝি নাই, বাট আপনার একটা সময় যে মেবি মিডিয়া বক্স এবং যে জায়গাতে কাজ ছিল ওই মানে একটা শব্দ আসছে, তারপরে একটা মানে শারীরিকভাবে একটা ফিল বোঝা গেছে আর কি। তো ওই সময়টা আর কি একটু আতঙ্ক কাজ করছে। আপনি তো কমেন্ট্রি বক্সে ছিলেন ওই সময় কমেন্ট্রি বক্সের পরিবেশটা কেমন ছিল? আমি আসলে ওই অবস্থাতেই তখন বললাম যে আমরা এরকম ভূমিকম্প অনুভব করেছি, আশা করি আশেপাশে সবাই ভালো আছেন, এই জন্যই খেলাটা থেমে গেছে। এক হাতে মাইক আর আবার মাথাও কাজ করছে যে সার্ভাইভাল ইনস্টিংক্ট, যে আমি ডেস্কের নিচে চলে যাব কি না। তো আমি তখন মাটি ধরেছিলাম এক হাত দিয়ে, তো মনে হচ্ছে যে দুলছে। তখন আসলে ওই যে বলি না আমরা যে শো মাস্ট গো অন, বেশ হতাহতের খবর পেয়েছি, অনেকে নিহত হয়েছেন। তাদের প্রতি আসলে তাদের জন্য দোয়া রইল এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এই সুযোগটা নিয়ে। থ্যাংক ইউ। সমন্বয় ঘোষ যেটা বললেন, দ্য শো মাস্ট গো অন। যারা কমেন্টেটর ছিলেন, যারা ক্রিকেটার ছিলেন, আমরা যারা গণমাধ্যম কর্মীরা ছিলাম, সবার জন্যই সময়টা কঠিন ছিল, কিন্তু পেশাদারিত্বের বাস্তবতায় সবাইকেই শোটা চালিয়ে যেতে হয়েছে, মনের ইচ্ছে হোক অনিচ্ছাই হোক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। ওদিকে প্রথম দিনেই জমে উঠেছে অ্যাশেজ। পার্থ টেস্টে প্রথম দিনে পড়েছে 19 উইকেট। মিচেল স্টার্কের 7 উইকেট নেবার ম্যাচে প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট হয়েছে 172 রানে। জবাবে ব্যাটিং করতে নেমে 123 রান তুলতে 9 উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম ওভারেই জ্যাক ক্রাউলিকে 0 রানে ফেরান মিচেল স্টার্ক। এরপর দলীয় 33 রানে বেন ডাকেটকেও 0 রানে রুটকে ফিরিয়ে নিজের তৃতীয় শিকার করেন স্টার্ক। শেষ পর্যন্ত স্টার্কের 7 উইকেট শিকারে মাত্র 172 রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। সর্বোচ্চ 46 রান করেন অলি পোপ। জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার 2 ওপেনার ওয়েদারল্যান্ড ও লাবুশেনকে তুলে নেন জোফরা আর্চার। এরপর স্টিভ স্মিথ ও উসমান খাওয়াজার উইকেট নেন ব্রাইডেন কার্স। তবে অজিদের মূল সর্বনাশ করেন বেন স্টোকস। ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি, স্টার্ক ও বোল্টকে এই পেসার সাজঘরে পাঠালে 121 রানে 9ম উইকেট হারায় অজিরা। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। হ্যাভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় না বাফুফে, বললেন সভাপতি তাবিথ আওয়াল। সিন্ডিকেটের প্রশ্নে বললেন ফেডারেশনের উপর বিশ্বাস রাখতে। জানালেন হংকং চায়নার মতো আইকনিক স্টেডিয়াম তৈরির প্রত্যাশার কথাও। এছাড়া ক্যাম্পে থাকাকালীন হামজা চৌধুরীর সাথে বহিরাগতদের সাক্ষাতের ব্যাপারে ভবিষ্যতে আরও কঠোর হতে যাচ্ছে বাফুফে। গেল 18 নভেম্বর ফুটবলের নবজোয়ারে ভেসেছে বাংলাদেশ। এর আগে ভুটান, সিঙ্গাপুর কিংবা নেপাল ম্যাচের শেষে কিছুটা আশা আর একরাশ হতাশায় ঘেরা ছিল দর্শকদের অনুভূতি। এবার সমালোচনা ভুলে ভারতবধের উল্লাসে মাতে লাল সবুজের ফুটবল ভক্তরা। তবুও একটা প্রশ্ন আজকের ফুটবলে নিয়মিত, আর সেই প্রশ্ন হ্যাভিয়ার ক্যাব্রেরাকে নিয়ে। বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ক্যাব্রেরা দায়িত্ব নিয়েছিলেন 2022 সালের 8 জানুয়ারি। সবশেষ চুক্তি অনুযায়ী ক্যাব্রেরার মেয়াদ আছে আগামী বছর 30 এপ্রিল পর্যন্ত। তবে কি বাফুফে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই স্প্যানিয়ার্ডকে নিয়ে? আমাদের কোচ এবং কোচিং ব্যাপারে সবসময় আমাদের একটা রিভিউ থাকে, একটা অ্যাসেসমেন্ট থাকে। ফাইনাল ডিসিশন যখন হবে, কোনো একটা যদি হয়েও থাকে আমরা সেটা জানিয়ে দিব। আর কোনো কিছু না হলেও আমরা অফকোর্স ব্যাখ্যা দিতে প্রস্তুত আছি যে কি সিদ্ধান্ত আমরা নিলাম, কেন নিলাম। বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ওই জায়গায় নিতে চাই না যেখানে আমরা কোনো লিগ্যাল জটিলতায় বা মানে ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের ব্যাপারে কোনো নেগেটিভ কোনো কথা কেউ বলতে পারে।
ব্যর্থতার ম্যাচগুলোতে জাতীয় স্টেডিয়ামে আসা সমর্থকদের স্লোগান থাকে সিন্ডিকেট দূর করা নিয়ে। এই সিন্ডিকেটের অভিযোগটা বাফুফে সভাপতি পর্যন্ত নিশ্চয়ই পৌঁছায়। এক্স্যাক্টলি সিন্ডিকেটটা কি আমি নিজেও কিন্তু মানে অপরিষ্কার। দুই একটা উদাহরণ পাই যে কোনো একটা নির্দিষ্ট লেটস সে ক্লাবের খেলোয়াড় বেশি বা একটা ব্যক্তির ব্যাপারে প্রাধান্যতা বেশি। ডেফিনেটলি আমরা যেগুলো অ্যাসাম্পশন করতেছি আমরা চেষ্টা করব সেগুলোতে যেন আমরা জিম্মি না থাকি। দিন দিন আরও বাড়ছে ফুটবলের জনপ্রিয়তা। বাংলাদেশ ভারত ম্যাচের গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। আরও বেশি আসন সংখ্যার আইকনিক স্টেডিয়াম তৈরির ভাবনা কিংবা চাওয়া আছে বাফুফের, বললেন তাবিথ। ফুটবলটাকে যে উন্নত মান রাখতে চায় তাহলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম আমাদের লাগবে। অ্যাট দ্য সেম টাইম আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যদি মানে ম্যাপে ফুটবল হিসেবে পরিচিতি চায় তাহলে আমাদের একটা আইকনিক স্টেডিয়ামও দরকার। আমাদের প্লেয়াররা যারা খেলেছে হংকংয়ে তারাও এসে কিন্তু আমাকে প্রাইভেটলি বলেছে যে ওই পরিবেশ ওই খেলা তারা দেখতে চায়। হামজা চৌধুরী নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ব্র্যান্ড। তবে হামজার সরলতার সুযোগ নিচ্ছেন কিছু কর্তা ব্যক্তিও। হোটেলে বিশ্রামের সময়ও ভিজিটরদের সঙ্গে করতে হয় সাক্ষাৎ। বাফুফে সভাপতি বলছেন এ ব্যাপারে সামনে আরও কঠোর হতে যাচ্ছে ফেডারেশন। এর আগেও দেখেছিলেন আর এবারও দেখেছিলেন যে হামজা চৌধুরী ক্যাম্প জয়েন করার আগে তার ব্যক্তিগত কন্ট্রাকচুয়াল যেই অব্লিগেশনগুলো ছিল সেগুলো উনি শেষ করে আসছে। সেখানে আমাদের কমেন্টস থাকতেই পারে, আমাদের ইচ্ছা থাকতেই পারে, বাট হি ইজ নট বাউন্ড। কিন্তু যেদিন থেকে ক্যাম্পে জয়েন করেছে ফার্স্ট প্র্যাকটিস থেকে আমরা ধরে রাখতে চাই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বাউন্ড। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত বধের দিনে গোল করে থেমে যেতে চান না মোরসালিন। গোলের ক্ষুধা বাড়িয়ে জাতীয় দলকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় এই অ্যাটাকিং মিডফিল্ডারের। ভারতের বিপক্ষে করা তার সেই গোলের কৃতিত্ব পুরোটাই দিলেন সতীর্থ রাকিবকে। এমন ধারাবাহিকতা অব্যাহত রাখতে দল হয়ে খেলার তাগিদ মোরসালিনের। 22 বছরের অপেক্ষার প্রহর শেষ হয়েছে শেখ মোরসালিনের দারুণ প্লেসিংয়ে। কাউন্টার অ্যাটাকে রাকিবের পাস থেকে স্টেডিয়ামে তখন উপস্থিত 22,000 দর্শককে আনন্দে ভাসান 22 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে মোরসালিনের একমাত্র গোলেই ভারত বধের কাব্য রচনা করে বাংলাদেশ। আমাদের এটা কোচের প্ল্যান ছিল যে আমরা যখন কাউন্টার করব তখন হচ্ছে উইদাউট বলে যে তার হচ্ছে রেসপন্সিবিলিটি বেশি, এটা সবসময়। তো আমার স্পেস ক্রিয়েট করতে হয়েছে, আর রাকিব ভাই অনেক সুন্দর করে 4-5টা প্লেয়ারকে অ্যাট্রাক্ট করছে ওনার দিকে। সো খুব ভালো একটা কাউন্টার ছিল আর কি এটা, সবাই দেখার। আমিও দেখছি অনেকবার গোলটা। আমি কিন্তু এটা রাকিব ভাইকে দিতে চাই, অনেক সুন্দর একটা বল দিয়েছে আমাকে। ন্যাশনাল ডিউটি শেষে এবার ঘরোয়া ফুটবলের জন্য প্রস্তুত হওয়ার পালা। মাত্র একদিনের বিশ্রাম শেষে আবাহনীর অনুশীলনে শেখ মোরসালিন তৃপ্তির ঢেকুর না তুলে সামনের দিনগুলোতে আরো এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে রাখলেন তিনি। তো আমি চাই না যে আমি একটা গোল করেই একদম হ্যাপি হয়ে যাই একদম। তো আমি চাই যে আসলে আমি যখন একটা গোল করি আমার চিন্তা ভাবনা ছিল যে আমি আরো 2টা গোল করতে হবে ডিউরিং ম্যাচ। আমার যে হাঙ্গারনেস মানে এটা ছিল আমার মধ্যে। তো ইনশাল্লাহ আমি আরও জাতীয় দল হোক, ক্লাবের হোক, যখনই খেলা হয় আমি চেষ্টা থাকবে আমি আরও স্কোর করার জন্য, অ্যাসিস্ট করার জন্য। গেম টাইম পেটে কিংস থেকে আবাহনী ডেরায় নাম লেখান মোরসালিন। সিদ্ধান্তটা সহজ না হলেও তার উপর আস্থা রাখায় আকাশী নীলের প্রতি কৃতজ্ঞ এই মিডফিল্ডার। গেম টাইমটা এনশিওর করার জন্য এখানে আসছি। তারপরে এখানে মারুফ স্যার আমাকে খুবই হেল্প করতেছে। আমি আসলে ওনার কাছে অনেক কৃতজ্ঞ এখানে আসার পর। ওনার ব্যাপারে ওনার আন্ডারে কখনো ট্রেনিং করা হয় নাই, আমি শুধু মানুষের থেকে শুনেছি যে অবশ্যই উনি তো বাংলাদেশের 1 নম্বর কোচ। ভারত বধের আনন্দে মোরসালিনদের জন্য 2 কোটি টাকা বোনাসের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বাফুফে থেকেও ফুটবলারদের জন্য রয়েছে চমক। মোরসালিনের মতে এমন অনুপ্রেরণা সামনে এগিয়ে যাওয়ার পথে রাখবে ভূমিকা। এটা জাস্ট আমাদের একটা মোটিভেশন নেক্সট স্টেপে যাওয়ার জন্য। তো এটাই সবাইকে আসলে আমি ধন্যবাদ জানাতে চাই। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার বিষয়ে সিদ্ধান্ত নেবে ন্যাশনাল টিমস কমিটি। তার আগে নারী দলের কোচ পিটার বাটলারের পুরুষ দলে যোগ দেওয়ার গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এশিয়ান কাপ মিশনের আগে এই ইংলিশের অধীনেই আফ্রিদা ঋতুপর্ণারা নিজেদের প্রস্তুত করবেন। এদিকে 26 নভেম্বর থেকে আজারবাইজান ও মালয়েশিয়াকে সাথে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাটলার শিষ্যরা। পুরুষদের ফুটবলের পর এবার ব্যস্ততা বাড়ছে নারী ফুটবলে। 26 নভেম্বর থেকে আজারবাইজান ও মালয়েশিয়ার সাথে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর এই প্রতিযোগিতাকে প্রস্তুতি হিসেবে নিচ্ছে আফিদা খন্দকারের দল।
তবে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোচ পিটার বাটলারের পুরুষ দলে যোগ দেওয়ার গুঞ্জনকে ভিত্তিহীন বলছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। জানান হ্যাভিয়ার ক্যাব্রেরার বিষয়ে সিদ্ধান্ত নেবে ন্যাশনাল টিমস কমিটি। পিটার বাটলার তো আমাদের নারী দলের কোচ, সো ওনার সাথে আমাদের কন্ট্রাক্টও হচ্ছে অ্যাজ পার দ্য ফিমেল হেড কোচ, এবং উনি তো এশিয়ান কোয়ালিফায়ারতে ডেফিনেটলি আছেনই। হেড কোচ ক্যাব্রেরার ব্যাপারে তার কন্ট্রাক্ট পর্যন্ত কি হবে কিংবা কন্ট্রাক্টের পরে কি হবে, এই বিষয়গুলো অ্যাবসলিউটলি ন্যাশনাল টিমস কমিটি থেকে সিদ্ধান্ত আসবে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে 3 দেশের অংশগ্রহণের এই টুর্নামেন্ট। তবে 23 ও 24 তারিখে জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে রাগবি দলের ম্যাচ থাকার বিষয়টি নিয়ে অবগত ছিল না বাফুফে। নারী ফুটবল টুর্নামেন্টের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে আগেই জানানো হয়েছিল বলে দাবি ফাহাদ করিমের। আমরা স্পষ্ট বলেছি যে এটা কোনোভাবেই সম্ভব না, যেহেতু ফিফা ফ্রেন্ডলি টুর্নামেন্ট হচ্ছে, ম্যাচ -2-তে আমাদেরকে মাঠ একদম ক্লিন রাখতে হয়। সো 26-এ যেহেতু ফার্স্ট ম্যাচ, 24-তে এমনিতেই আমাদেরকে মাঠটাকে ক্লিন রাখতে হবে। রাগবির মতো একটি খেলা যখন হয় তখন তো মাঠের উপরে একটু প্রেশার আসবে, এটা খুবই স্বাভাবিক। এরই মধ্যে ত্রিদেশীয় নারী সিরিজকে ঘিরে টাইটেল স্পন্সর নিশ্চিত করেছে বাফুফে। রোববার থেকে অনলাইনে পাওয়া যাবে টিকিট। শুধুমাত্র নারীদের জন্য আলাদাভাবে থাকছে ফ্যান জোন। গ্যালারি থেকে হতে পারে, ক্লাব হাউস থেকে হতে পারে, বাট একটি জোন আমরা ডেডিকেটেডলি ফিমেল ফ্যানদের জন্য রাখবো। এবার নতুন ব্র্যান্ড পেয়েছি এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সরের জন্য, যেটা আমাদের ডিজিটাল মিডিয়া ইতিমধ্যে অ্যানাউন্স হয়েছে। রেকমেন্ড করেছে কম্পিটিশন কমিটিকে যে রবিবার থেকে ইনশাল্লাহ এটা টিকিট সেল শুরু হবে। মার্কেটিং থেকে আমি বলেছি আপনার গ্যালারির প্রাইসিংটা 100 টাকা রাখার জন্য। এদিকে মার্চের আগে নেই ফিফা উইন্ডো, তবে অন্য কোথাও আলোচনার মাধ্যমে প্রীতি ম্যাচ খেলা যায় কিনা সে বিষয়ে দেখছে বাফুফে। পাশাপাশি দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ করতে আরও বেশি প্রবাসী ফুটবলার আনার লক্ষ্যে ফেডারেশন কাজ করছে বলে জানান ফাহাদ করিম। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।